আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করছিলেন, আপনাদের কিন্তু অলরেডি কিন্তু আপনাদের যে এসএমএস এটা কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে। অর্থাৎ ২৮ তারিখে কিন্তু এসএমএস দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো আপনারা দেখে নিন যে আপনাদের কিভাবে পরীক্ষার মার্ক দেওয়া হবে, কোথায় থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। A to Z দেখতে থাকুন আপনারা। তো এর মধ্যে আমি বলে নিই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শর্ট সিলেবাস, পরীক্ষার যেকোনো আপডেট এবং যেকোনো সার্কুলার কিন্তু আমি সবার আগে এই চ্যানেলে আপলোড করে থাকি। তো দেখতেই পারতেছেন এখানে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে আপনাকে পরীক্ষার সিলেবাস, বিগত বছরের প্রশ্নগুলো এবং সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু ধারণা নিতে হবে। এছাড়াও বাংলা ভাষা, সাহিত্য এবং ইংরেজি ভাষা, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্নগুলির উপর জোর দিতে হবে। তো দেখতে পারতেছেন কিসের উপর জোর দিতে হবে, এগুলো কিন্তু আপনার এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং এইভাবে পড়তে হবে, এখানে যেভাবে দিক নির্দেশনা দিয়ে দিছে। তো পরীক্ষার ধরন এমসিকিউ আপনার ১০০টি প্রশ্ন ৯০ মিনিটের মধ্যে দিতে হবে আপনাকে। সিলেবাস কই থেকে সেগুলো নিচে আলাপ আলোচনা করতেছি। তো বিগত বছরের প্রশ্নপত্র আপনাকে পড়তে হবে। এ সম্পর্কে কিন্তু আমি সুন্দরভাবে A to Z কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করেছি, সেটা আমি সর্বশেষে দিয়ে রাখবো এবং আপনার চ্যানেলটা আপনি যদি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে আমি আরও একটা ভিডিও আপলোড করব যেখানে হচ্ছে শর্ট সিলেবাসগুলো থাকবে। আপনারা দেখলে আশা করা যায় ওখান থেকে আপনি ভালো একটা মার্ক পাবেন আপনি। তো সাধারণ জ্ঞান থেকে আমরা দেখব। সাধারণ জ্ঞানের অংশ হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, কম্পিউটার, প্রযুক্তি, খেলাধুলা, অর্থনীতি বিষয়ে কিন্তু প্রশ্ন থাকবে। তো এখান থেকে কিন্তু আপনার মিনিমাম ১০ মার্ক থাকবে। তো এগুলো আপনারা দেখে নেবেন অবশ্যই। তারপর বাংলা ভাষা ও সাহিত্য, এখান থেকে ২৫ থেকে ৩০ মার্ক থাকবে। তো এখানে বাংলা ব্যাকরণ, ভাষা সাহিত্য, লেখক ও লেখিকাদের রচনাবলী সম্পর্কে জানতে হবে। ইংরেজির মধ্যে গ্রামার, ভোকাবুলারি এবং ইংরেজি সাহিত্য সম্পর্কে আপনাকে দেখতে হবে এবং পড়তে হবে। তো এখানে যেগুলো বিষয় আমি বলতেছি এগুলোর মধ্যে থেকেই পড়বেন। তো এখানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও অন্যান্য গাণিতিক বিষয়গুলোর উপর ভালো ধারণা থাকতে হবে। তো এখানে হচ্ছে এখানে হলো গণিতের মধ্যে ২৫ থেকে ৩০টা প্রশ্ন থাকতে পারে, ২৫টা প্রশ্ন থাকতে পারে। তো ইংরেজি আর বাংলাতে একটু বেশি আসে। তো এখান থেকে মনে করেন গণিতের মধ্যে পাটিগণিত থেকে একটু বেশি আসে। তারপরে বীজগণিত, তারপরে জ্যামিতি। তো জ্যামিতিতে মনে করেন আপনার ৩ থেকে ৩টা আসতে পারে। তো বীজগণিতে আপনার হচ্ছে ৫ থেকে ৬টা প্রশ্ন। আর পাটিগণিতে মনে করেন আপনার ১০ থেকে ১২টা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো করা হয়। তো খাদ্য বিষয়ক জ্ঞান থাকতে হবে। যেহেতু আপনি খাদ্য অধিদপ্তরের নিয়োগের জন্য এপ্লাই করবেন, অবশ্যই আপনার খাদ্য অধিদপ্তরের যে কিভাবে নিয়মকানুন, কিভাবে খাদ্য সংরক্ষণ করা যায়, কিভাবে বীজগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায়, হ্যাঁ? তো একটা খাদ্যকে কিভাবে মানে ঠিক রাখা যায়। তো A to Z আপনি কিন্তু খাদ্য সম্পর্কে আপনার অনেকগুলো প্রশ্ন একটা ধারণা থাকতে হবে। কারণ আপনার হচ্ছে আ প্রশ্নগুলো কিন্তু ওই ধরনেরই আসবে আরকি। ঠিক আছে? তো আপনাকে এগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। আপনি এগুলো অনলাইনে সার্চ করে Google সার্চ করেও কিন্তু আপনি এগুলো প্রশ্ন পাবেন। খাদ্য লিখে সার্চ করবেন। খাদ্যের কিন্তু যে বেশ কিছু প্রশ্ন আসবে ওগুলো আপনি পড়বেন। তো প্রস্তুতি সাজেশন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বই সাজেশন নিতে হবে। তো এগুলো আমি এখান থেকে মেইন যে বিষয়টা আপনাকে কিন্তু শর্ট সাজেশন যেটা সেটা কিন্তু আপনার সেটা আমি প্রসেসিং করতেছি, আমি তৈরি করতেছি। আপনারা সাবস্ক্রাইব করে রাখে বেল আইকনটাকে বাজায় রাখুন। আমি কিন্তু দ্রুতই ওটা আপলোড করে দেব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে যে মূল ভিডিও সেই ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।